কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধা এলাকায় বাসিন্দারা ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। মঙ্গলবার তমলুকের উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতে পৌঁছে এলাকার বাসিন্দাদের কাছে তারা জানতে চান বার্ধক্য ভাতা, আবাস যোজনা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা। হাতের কাছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পেয়ে তারা তাদের দাবিও জানালেন। জিজ্ঞেস করলো যে তোমরা কতদিন পাচ্ছ টাকা বা হচ্ছে যে কিসের টাকা পাচ্ছ। এবার বলছি যে বয়স্ক ভাতার টাকা, আর হচ্ছে যে বলে কি সরকার থেকে টাকা পাচ্ছ, রাজ্য সরকার না কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার মানে ইন্দিরা গান্ধীর মানে থাকতে এই যে টাকা পয়সা বলতেছে আর কি। তার বলছি যে 2000 করে দিলে ভালো হয়, এই কথা। হ্যাঁ, 1000 টাকা করে। হ্যাঁ, কি বলেন কত টাকা পেলে ভালো হয়? আমি 2000 করে বলছি, কিছু বলেন। আপনার নাম? সুচিত্রা অধিকারী। জেলা প্রশাসন সূত্রে খবর, ন্যাশনাল লেভেল মনিটরিং এই টিম আগামী কয়েকদিন ধরে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের সমস্যা সম্পর্কে জানবেন। ফিরে গিয়ে তারা কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন। আর এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেন্দ্রীয় সরকার তো 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, তাহলে এখন এসে কি নাটক করছেন? ভোটের আগে আইওয়াস ছাড়া কিচ্ছু নয়। তমলুক ব্লকের কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় টিম ঘুরছে। তারা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় টিম না বিজেপির ক্যাডার বুঝতে পারবো নি, কারণ কেন্দ্রীয় সরকারের যে দল বিজেপি, সেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে পশ্চিমবঙ্গের মানুষকে আমি জব্দ করব। আমি 100 দিনের কাজ অর্থাৎ এমজি এনার্জিসের কাজ বন্ধ করে দিয়েছি, আমি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছি। এইভাবেই আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারব। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অতন্দ্র প্রহরীর মতন আমাদেরকে লক্ষ্য রেখেছেন। অতএব তিনি বলেছেন যে এমজি এনার্জিসের কাজ ওরা না দিলেও 100 দিনের কাজ আমি শুরু করব। এবং তিনি কথা দিয়েছিলেন 100 দিনের যে লেবারদের টাকা আটকে ছিল, তিনি তার কোষাগার থেকে, বাংলার কোষাগার থেকে সেই টাকা তিনি দিয়ে দিয়েছেন। এবং আবাস যোজনা কেন্দ্রীয় সরকার না দিলেও কি হবে, সেই যে লিস্ট ধরে কেন্দ্রীয় সরকারের টিম বারে বারে তদন্ত করে যে লিস্ট বানিয়ে দিয়েছিল, সেই লিস্ট ধরেই রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। অতএব আমরা কেন্দ্রীয় টিম আসুক আর না আসুক আমাদের কিছু যায় আসে না। আসলে ওরা এসছে সামনে বিধানসভার ভোট 2026-এ, তার আগে একটা আইওয়াস যে আমরা সার্ভে করে দেখতেছি, আবার বলবে যে এই লিস্টে ঠিকঠাক নাম নেই, এইরকম করে করে ওরা আবার 26 সালটা পার করতে চাইছে। অতএব এতে বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ 2026-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক আসন নিয়ে তার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আমি প্রদীপ দে, সাধারণ সম্পাদক পূর্ব তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য আইএনটিটিইউসি। অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলায় ঘুরে ঘুরে তথ্য নিচ্ছেন সাধুবাদযোগ্য। পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার তো বলেছেন হিসেব দাও, টাকা নাও। আজ তমলুকে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল টিম এসেছে, বিভিন্ন জায়গায় ঘুরছে। তৃণমূলের দাবি যে তারা 100 দিনের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা নিয়ে ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য এসে বলছে। কী বলবো? তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সম্পর্কে এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে অহরহ মিথ্যা কথাবার্তা বলে চলেছেন। পাহাড় প্রমাণ দুর্নীতি এই সরকারের। 100 দিনের টাকা, সেক্ষেত্রেও তারা দুর্নীতি করেছে। রাজ্য সরকার সমস্ত প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি করেছে, যার ফলে কেন্দ্রীয় সরকার তার টিম পাঠিয়ে তমলুক কেন সারা জেলার ক্ষেত্রে সর্বত্র
তদন্ত করে দেখছেন, এটা সঠিক কাজ করছেন। এবং আমি মনে করি বা আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে পশ্চিম বাংলায় সরকার যে রয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার রয়েছে পশ্চিম বাংলায়, সেই সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, তার হিসেব দেয়নি। স্বাভাবিকভাবে টাকা দেওয়ার প্রশ্ন আসে না, হিসেব দাও টাকা নাও। কেন্দ্রীয় সরকার, ভারত সরকার, রাজ্য সরকারকে, বাংলার মুখ্যমন্ত্রীকে সেই কথা বলেছেন। তাই তৃণমূল কংগ্রেস সর্বৈব মিথ্যা কথাবার্তাগুলো বলে বেড়াচ্ছেন। রাজ্যের মানুষ সব কিছুই দেখছেন। আগামী 2026 সালে তার পরিচয় ঘটবে, মানুষ প্রস্তুত হয়ে আছেন। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।